এই জমিনের মধ্যে কোটি না হাজার কোটি টাকার মালিক করোনা আক্রান্ত হইয়া ডাক্তারের কয়, ডাক্তার আমার স্পেশাল বিমানে সিঙ্গাপুর নাও, কত হাজার কোটি টাকা চাও আমি দিতে রাজি, আমার টাকা আছে, তারপরও আমার করোনা মুক্ত করাও। দুনিয়া কোন ডাক্তার তারে আর বাঁচায় রাখতে পারলো না, টাকা বাড়ি গাড়ি সব জায়গায় পড়ে রইল। ওই আল্লাহর বান্দা খালি হাতে কবরে চলে গেল। যমুনা গ্রুপের মালিক গোটা দুনিয়াটাকে শোষণ করেছে দুইটা বেঈমান, আর পুরা দুনিয়াটাকে শাসন করেছেন দুজন মুসলমান, একজন সুলাইমান নবী আর একজন বাদশা যুলকারনাইন। وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وآله وسلم حتى يغني الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي مقبول ہے شاد ہے قابل کی بہت ہے مقبول ہے شاد ہے قابل تو بہت ہے آئینہ کی مانند تو نہیں دل تو بہت ہے آئینہ کی مانند تو نہیں دل تو بہت ہے الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو
নুরুল উলুম মাদ্রাসা ঢাকায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল আজ 1 জানুয়ারি 2022। মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট আরাফাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল করেছেন। নিয়ামতের শুকর আদায় সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মেহনতে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল নিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাদেরকে ধৈর্য ও তৌফিক দান করুন। আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদেরকে বলে, হে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীরা, তোমরা যারা গুনাহ করে নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের দয়া, মেহেরবানি, অনুগ্রহ থেকে কেউ ফিরে যেও না, নিরাশ হও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সবার গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, গুনাহের থেকে তওবা করনেওয়ালাদেরকে আল্লাহ এই পরিমাণ পবিত্র বানায় দেন, মনে হয় সে কখনো গুনাহই করে নাই। আজকে বছরের অর্থাৎ ইংরেজি বা ইসাই বছরের আজকে শুরু 2022 1 জানুয়ারি। বিগত একটি বছর আমাদের থেকে চলে গেল। আল্লাহ কবুল করলে সামনে আর একটা বছর আমাদের আসতেছে। একজন জ্ঞানী, ভদ্র মানুষের উচিত কি
পেছনের জীবনে যত অন্যায় হয়েছে আল্লাহর কাছে মাপ চাওয়া, সামনের বছরটাও যেন ভালোভাবে চলতে পারি আল্লাহর কাছে তৌফিক চাওয়া। কারণ আল্লাহ যদি তৌফিক না দেন কোন মানুষের দ্বারা কোন নেক আমল করা সম্ভব না। তৌফিক আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। সুলাইমান পয়গম্বরের বাবা ইয়াকুব আলাইহিস সালাম নাকি কি কথা বলেন না কেন? সুলাইমান পয়গম্বরের বাবাকে দাউদ আলাইহিস সালাম। কি নাম? দাউদ আলাইহিস সালাম। ইয়াকুব নবী হইলেন ইউসুফ নবীর বাবা। দাউদ নবীকে আল্লাহ যেমন নবুয়ত দান করেছিলেন তেমন হুকুমত দিয়েছিলেন, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন। একদিকে নবী, অপরদিকে রাষ্ট্র পরিচালক, রাষ্ট্রের শাসক। শোষক না, শোষক না শাসক। শোষক হয় জালেম আর শাসক হয় ন্যায়পরায়ণ ব্যক্তি। তো দাউদ নবী এমন এক সময় জমিনে আসছেন যেই সময় অস্ত্রের বাহাদুরি ছিল, অস্ত্র বেচা কেনা হইত। আল্লাহ সেই অভিজ্ঞতা দিয়া দাউদ নবীকে পাঠাইলেন। লোহা হাতের মধ্যে স্পর্শ হলেই মোমের মতো দুর্বল হয়ে যেত। দাউদ নবী এই লোহা গলাইয়া অস্ত্র বানাইতেন। কেন? যেহেতু তিনি সন্ত্রাসী। দাউদ নবী কি কথা বলেন না কেন? সন্ত্রাসী? হ্যাঁ, অস্ত্র বানাইলেই সন্ত্রাসী? যারা কয় মাদ্রাসায় ছুরি কেন, তো মাদ্রাসায় ছুরি কি গলা কাটার জন্য না গরু? ডাক্তারের কাছেও ছুরি আসেনি, অস্ত্র আসেনি? ডাক্তারের অস্ত্র আর রাস্তার ডাকাতের অস্ত্র কি সমান? এই পার্থক্য যারা বোঝে না এরা মুখে যখন যা আসে তাই বলে নেয়। দাউদ নবী অস্ত্র বানায় কেন? বলে অস্ত্র বাজারে গিয়ে বিক্রি করে। অন্যদের অস্ত্রের তুলনায় দাউদ নবীর অস্ত্র বিক্রি হয় বেশি। কেন? মন্ত্র লাগাইছে না, কোন তাবিজ টাবিজ লাগায় নাই। ব্যবধান হইল অন্যদের অস্ত্র ভারী, ধার কম। দাউদ নবীর অস্ত্র হালকা, ধার বেশি, দামও কম। আল্লাহ দাউদ একটা কিছু দিলাম, শুকর আদায় করবো না? বলে হ্যাঁ করবো। তো করো। দাউদ নবী বলেন আল্লাহ আপনি যদি তাওফিক না দেন তাহলে পারবো। আল্লাহ বলেন তাওফিক দিলাম, করো। দাউদ নবী বলেন এখনো পারবো না। কেন? বলে আমার শুকরের তুলনায় আপনার তাওফিক নামের নিয়ামত অনেক বড়। আপনার তাওফিকের তুলনায় আমার শুকর কি ছোট। আল্লাহ বলেন তুমি এটা বুঝতে পেরেছো? বলে হ্যাঁ। যে বুঝতে পারা, উপলব্ধি করতে পেরেছো, তোমার এই বুঝটাকেই আমি শুকর হিসাবে গ্রহণ করে নিলাম। এই হলো মানুষের চেষ্টার চূড়ান্ত ফলাফল। আরে ভাই পারি না, পারি না, পারি না, ঠিক আছে, আমি পারি কি পারি না কে জানে? আল্লাহ জানে মতো পারি না সীমানায় তো যেতে হবে। ছেলে নামাজ পড়ে না কেন? চেষ্টা করছে, হয় না। ওরে ভাই তুমি চেষ্টা কি জিনিসটা তো বুঝোই না। চেষ্টা করলে হয় না কেমনে? আমার ছেলে যদি নামাজ পড়ে আপনারটা পড়বে না কেন? আমরা যদি বাবার সন্তানের নামাজ পড়ি আপনারটা হবে না কেন? বুঝা গেল আপনি বাপ হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার তা আপনি করেননি।
যে কারণে দাঁড়ে দাঁড়ে কান্না করলো কোনো লাভ নাই। এই যে আজকে বছরের শুরুর দিন, কয়জন মুসলমান বলতে পারবে গত রাত্রটা আমি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ছেড়ে বিগত এক বছরের জন্য ক্ষমা চাইছি, সামনের বছর ভালো হয়ে চললো বলে ওয়াদা করেছে? কয়জন বলতে পারবে? অথচ প্রত্যেকটা দামি দামি দুনিয়াদার এদের বিল্ডিং এর ছাদের উপরে পটকা ফুটাইছে। এমনকি শুনছি রায়ের বাগের মধ্যে নাকি এই পটকার আগুনে আগুন লাগছে বিল্ডিং। এটা বাদ দেন, ঘরের মধ্যে শিশু বাচ্চারা ভয়ে, এই আওয়াজে ভয়ে কি পরিমাণ আটকে উঠছে ঘুমের মধ্যে। তাহলে বিনা প্রয়োজনে এই আকামগুলো যারা করছে, বিনা প্রয়োজনে বললাম কেন? সরকারের প্রয়োজনে কোন প্রশাসনের লোকেরা যদি করে সেটা ভিন্ন কথা, কিন্তু এছাড়া আপনাদের সানার পার এই সমস্ত এলাকায় যারা করছে এরা কামে করে না, আকামে করছে। এই আকাম করিয়া যারা ঘরের বাচ্চাদেরকে ভয় দেখাইছে, আল্লাহ এদের হেদায়েত দিক। আসমানকে বানাইছেন জমিন, এক কথায় আল্লাহ কয়জন? এই এক আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব হলো মাখলুকাত। এই এক আল্লাহ ছাড়া যা কিছু সৃষ্টি কে বানাইছেন? কিন্তু আল্লাহ বলেন নাই সূর্য আমি বানাইছি ঠিকই, কিন্তু বলি নাই আমার সূর্য। চাঁদ আমি বানিয়েছি, বলি না এটা আমার চাঁদ। জমিন আমি বানিয়েছি, বলি না আমার জমিন। আসমান আমি সৃষ্টি করেছি, বলি না আমার আসমান। আমি মানুষকে বলেছি তোমরা আমার বান্দা। আসমান আমি বানাইলাম, কিন্তু আমার বলি নাই। জমিন আমি বানাইছি, আমার বলি নাই। তোমাদের আমার বললাম কেন? কারণ আছে না নাই? আমি আসমানটা বানায় কেন বলি না আমার? জমিন আমি বানায় কেন বলি না আমার? কারণ আমি আসমান বানিয়েছি ঠিক, তবে আমার জন্য বানাই নেই। পাহাড় আমি বানিয়েছি, কিন্তু আমার জন্য বানাই নাই। জমিন আমি সৃষ্টি করেছি, আমার জন্য করি নাই। এক কথায় যা কিছু আমি সৃষ্টি করেছি মানুষ ব্যতীত সব আমি বানাইছি মানুষ তোদের গোলামি করার জন্য, আর তোদেরকে বানাইছি আমি আল্লাহ ইবাদতের জন্য। তাহলে সূর্য, চন্দ্র, পাহাড়, পর্বত যা কিছু সব বান্দার গোলাম, আর বান্দা হলো কার গোলাম? আমার ছেলের গায়ে জামা আছে, টুপি আছে, রুমাল আছে। একজনে বলে হাফিজ ভাই ছেলেটার গায়ের জামাটা কার? আমি বললাম এটা আমার না। বানাইছে কে? বললাম আমি। টাকা দিয়েছে কে? বললাম আমি। তো কেন বলেন আমার না? বললাম ছেলের জামা, পাগড়ি, টুপি, দা এগুলো আমি বানাইছি, টাকাও আমি দিয়েছি, তবে আমার জন্য বানাই নেই। জামা কাপড় সব বানাইছি আমার সন্তানের জন্য, অতএব ওগুলো আমার না, ছেলে হলো আমার। ছেলের গায়ের জামা আমার না, ছেলে আমার। আল্লাহ বলেন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র কিছু আমার না, সব আমি বানাইছি বান্দার গোলাম। আর মানুষ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। মানে ভয় পাইস না রে বাঙালি, আল্লাহর ইবাদতের জন্য মানুষ বানাইছি। তার মানে ব্যবসা বাণিজ্য বন্ধ করে মসজিদে তালা লাগায় তসবিহ টানবি না। একজন সাহাবী রহমতে আলমের দরবারে গিয়ে বলেন, পয়গম্বর
আমার মনে চায় আমি সারা রাতে বাগাতে কাটায় দেই, সারাদিন যেন আমি রোজা রাখি। বিয়া শাদী দুনিয়াদারি করবো না। রহমতে আলম বলেন, এর সাহাবী, আল্লাহর আইন হলো লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো একাকিত্বের স্থান নাই, বৈরাগ্যের কোনো দাম নাই। ব্যবসাও চলবে, চাকরিও চলবে, বিয়ে শাদীও চলবে, এগুলো সব করবি মাওলা পাকের মোহাব্বত নিয়া। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি করো তাহলে ব্যবসাও ইবাদত। এমনকি সন্তানের পেছনে যত টাকা ব্যয় করো, স্ত্রীকে যত খানা খাওয়াও, সবগুলো আমি আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিব। মুমিনের সব কাজ নেক, যদি মন গড়া করে নাকি করতে হবে আল্লাহর মোহাব্বতের নবীর তরিকায়। তাহলে ব্যবসা করলেও কি গুনাহ না সওয়াব? সওয়াব। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি চলে তো নামাজ পড়লেও তা কবুল হবে না, রোজা রাখলেও। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? একজন আশিকের রাসূল নামাজের শেষ রাকাতে চিন্তা করে, আল্লাহ একটু সেজদা পাইলে খুশি হয়, তা আরো 2টা সেজদা বাড়াইয়া আরো 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত করে নেয়। কোন দুনিয়ার জন্য করুন না, আল্লাহরে খুশি করার জন্যই একটা রুকু 2টা সেজদা ডাবল করি। তাহলে কয় রাকাত হবে? 4 রাকাত। আল্লাহর জন্যই করলাম। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বললাম, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়লাম। কি পরিমাণ সওয়াব হবে আপনাদের? হবে না। বলেন না কেন? কি হবে না? সওয়াব হবে না। নামাজ কয় রাকাত হবে না? 1 রাকাত না, পুরোটাই বাতিল। এই সালাত করবেন কেন? আল্লাহ কানে দাও, কানে ধইরা আবার নতুন করে নামাজ পড়। আমরা কানে ধইরা নামাজ পড়ি না, কথা বলেন না কেন? আমরা নামাজ শুরু করি কি মাথা ধরে না কান? কান ধরে আবার নামাজ পড়। ভুল করছিস কেন? চালাকি করলি কেন? রোজা রাখা সওয়াব, রোজা রাখা সওয়াব না গুনাহ? ঈদের দিন যদি কেউ কয় আজকে রোজা রাখি, খুব শখ লাগছে, হবে? কেন হবে না? নবীজির তরিকায় নাই। দরুদ শরীফ পড়া গুনাহ না সওয়াব? একজনের নামাজে দাঁড়াইয়াই আলহামদুলিল্লাহ সূরার আগে দরুদ শরীফ পড়ে ফেলল, কি পরিমাণ সওয়াব হবে? হবে? চলবে না। নবীর তরিকা ছাড়া কোনো নামাজ চলবে না, রোজা চলবে না, কোনো কাজই চলবে না। আর নবীর তরিকায় শুধু নামাজ না, ব্যবসা করলেও সওয়াব। নবীর তরিকায় বান্দা যখন ঘুমাও, তোমার ঘুমটাও হবে ইবাদত। নবীর তরিকা মতে বাথরুমে যাও, সওয়াব। নবীর তরিকা মতে হাসি দাও, সওয়াব। কান্না করো, সওয়াব। যদি নবীর তরিকায় হয়। এখন এই নবীর তরিকা কেমন চিনব কি করে? জানি না তো। নবীর তরিকা মতে কেমনে চলবো? নামাজটা নবীর তরিকায় কেমনে হবে আমি জানি না। আমি আওয়াম, আমি মূর্খ। জানার জন্য উলামায়ে আহলে হকের দরবারে দৌড়াও। এই ডিস্টার্ব করো না, চাইছি স্যার বাইরে আমার আল্লাহ নবীর তরিকা জানি না, জানি না, জানি না, কেমনে জানবো? আল্লাহওয়ালা আহলে হক উলামাদের কাছে যাও, তাদের থেকে নবীর তরিকা জেনে নাও। তাবলীগে যাও, নবীর তরিকা জেনে নাও। চরমনাই আল্লাহওয়ালার কাছে যাও, নবীর তরিকা জেনে নাও। তাবলীগওয়ালারা কি বলে?
না নামাজ পড়ো রোজা রাখো, তবে খালি পেটে দুইটা বিড়ি টানবা। কথা বলবো না কেন? তো তাবলীগ নিয়ে অ্যালার্জি কেন মুনাফিকদের? সরমনেওয়ালারা কি বলে? পাগড়ি বাঁধো, নামাজ পড়ো, জিকির টিকির করো, তবে একটু মাঝে মাঝে গাঁজা খাইও, শরীরে অ্যালার্জি আসবে। হ্যাঁ, তো সরমনাই নিয়ে এত অ্যালার্জি কেন মুনাফিকদের? বলে দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়েত দান করুন। ইসলামের বেনা পাঁচটা, তাবলীগের উসুল কেন ছয়টা? এটা তার প্রশ্নটা কি? নবীর তরিকার না মন গড়া? এই দেশের ভেতরে আমরা হুজুর টুজুর না, জেনারেল লাইনের আওয়াম লক্ষ লক্ষ মানুষ আজ দাড়িওয়ালা, নামাজি, টুপিওয়ালা, পর্দা করে, হালাল খায়। সরকারের টাকা টাকা বলে চুরি করত, এখন চুরি তো করেই না, বরং সরকারের সম্পদ হেফাজত করে। এই অবদান হলো খাঁটি আল্লাহওয়ালা পীর মাশায়েখের আর তাবলীগের। কথা ঠিক? অতএব এই তাবলীগ, দেওবন্দি, পীর মাশায়েখ, খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যারা লেখালেখি করে গজবের ফেসবুকে, আর জিহ্বা নাড়াইয়া যারা মানুষের সামনে খারাপ বলতে চায়, এদেরকে টাক্কা ভণ্ড বলা ছাড়া কোনো উপায় নেই। এদেরকে তো ভণ্ড বলতেই হবে, আবার যারা বলবে কিনা একটু চিন্তা করবে, তারা ডবল ভণ্ড। কোন মায়ের সুসন্তান থাকলে পারলে সাহসটা নিয়ে দাঁড়াও তো, যে তাবলীগের মধ্যে কি সমস্যা বলো। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলীগের যে 6 উসুল বাতাইছে, এর মধ্যে গাঁজা খাওয়ার হুকুম আছে? তো কি বলছে? এলেম শিখো, জিকির করো। এটা তার মন গড়া না মদিনার কথা? তাবলীগের 6 উসুলের মধ্যে দ্বীনের পথে একটু সময় দাও, এটা কি মন গড়া না নবীর তরিকা? আরে তাবলীগের মধ্যে বাবা মানুষকে একরাম করো, একরামুল মুসলিমিন, সম্মান করো, এটা কি মন গড়া তার না নবীর হাদিস? সমস্যাটা কি? আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা বলবেন, আপনারা বলতে যারা বলার পাওয়ার আছে, এরা বলবে আমরা হিংসা করি। আমরা কি করি? ও তুমি তাবলীগের বাস দিবা, আমি কিছু করলেই হিংসা। তুমি চরমনের বিরুদ্ধে বলবা, আমি কিছু বললেই হিংসা। না, হিংসা নয়, বাতিলের বিরুদ্ধে কথা বলা ঈমান। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? মনে থাকবে। হকের বিরুদ্ধে কথা বলা হিংসা। যেমন হযরত পর্যন্তই বলবা, সামনে আগানো যাইব না, কারণ সিনা বাগানে পইতে লাগে না। বুঝেন না? হযরতে ওয়াজের স্টেজে মানুষের সামনে, মুসল্লিদের সামনে ওপেন পাঁচকলি টুপি ছিঁড়ে আর কয় এটা মুসলমানের টুপি না। অথচ দেওবন্দের বহু উলামায়ে কেরাম এই টুপি পরে। আমরা দেশের বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা, যাদের বয়ানে কোটি কোটি মানুষ হেদায়েত পেয়েছে, এরা এই টুপি পরে। মানুষ ভালো হইতে কিছু সূত্র লাগে, আর গজব মাথায় পড়ার জন্য কিছু সূত্র লাগে। এই পাঁচকুলি এইরকম উম্মতের সামনে এহানত করা, বেইজ্জতি করা, এটা ধ্বংস হওয়ার সূত্র। আর এক হযরতে কয়, অনেক টাইপের হযরতের তোমরা সিনেমা হলে যাইতে পারো না তাবলীগ নিয়ে, তোমরা মসজিদে যাও কেন? এখন ওই হযরতের সোহে আঙ্গুল ঢুকাইয়া কে বলবে আপনি যাইতে পারেন না সিনেমা হলে?
আপনি কেন উম্মতের সামনে চিৎকার দিচ্ছেন? ওই এক তার সেরা জাহেল মূর্খ বাপ মায়ের না জানে বিয়ে করে গেছে, বাবাই দিছে ধমক, বিয়ে করলি জানাইলি না, তোমার বিয়ের সময় আমার জানেন। এটা যেমন ছাগল তার সেরা জাহেল, ঠিক ওই মানুষগুলো জাহেল যারা বলে মসজিদে কেন জিকির করে। আচ্ছা, জিকির মসজিদে করবে নাকি মন্দিরে করবে? তার মসজিদে জিকির টিকির চলবে না, মসজিদে জিকির হবে না তো কোথায় হবে আল্লাহর জিকির? জিকিরের জন্যই তো আল্লাহর ঘর। আর সিনেমা হলে যাও দাওয়াত দিতে যাবো, আর জায়গা পাইলে না খুঁজে। এক হুজুরে সিনেমা হলে দোয়া হইলে উদ্বোধন করছে, বুঝলেন না? সিনেমা হল উদ্বোধন করতেছে টাটকা একটা মোনাজাত দিয়ে, এও হুজুর। নবীজি এই জন্য ১৫০০ আগে বলছেন, ১৫০০ বছর আগে, সাবধান, আলা ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। জমিনের মধ্যে ভালো থেকে চূড়ান্ত ভালো উলামা, আবার খারাপের মধ্যে চূড়ান্ত খারাপ হবে একদল উলামা। আছে না? আছে। উলামারা ভালো হইল, খারাপ হইল কেমনে? খারাপ হওয়ার কারণ হলো দুনিয়ার লোভ, হক কথাটাকে গোপন করবে, চাপার জন্য স্লোগান দিবে, আমরা ইসলাম চাই, আমরা ইসলামী দলের নেতা, কিন্তু মাথার মধ্যে ইসলাম নাই, গালে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই। এরা ইসলামের ব্যানার নিয়ে কেন চাপাবাজি করে? এরা সমাজে ইসলাম কায়েম চায় না, এরা ইসলামের ব্যানার দিয়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়। এরকম কেউ নাই এই জমিনে? আরে আপনারই ফ্যান্ডেলে কতজন আছে, খালি নাম করলে দেখবেন যে গরম কারে কর। আমরা তো নাম বলা উদ্দেশ্য না, আমাদের সব কথার মাকসাদ হলো হেদায়েত। মাকসাদ কি? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরে আপনি ইসলাম ইসলাম স্লোগান দেন, আপনার দাঁড়িয়ে রাখতে টুপি পড়তে সমস্যা কি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। মনে আছে পিছনের কথা, বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না ঈমান? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, ধর্মের স্লোগান দেয়, ধর্ম মানে না, এরা ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মের ব্যবসা, ব্যবসা মানে নিজের পেটের ধান্দার জন্য সুযোগে যখন যেদিকে পায় সেদিকেই দৌড়ায়। এরা সুযোগে কি ব্যবহার করে না, কোন চোরেও সুযোগে সৎ ব্যবহার করে না, সুযোগে অসৎ ব্যবহার করে। সুযোগে কি ব্যবহার করে? সুযোগ পাইছে একটা বাঘ দিছে, এটা সৎ না অসৎ? সুযোগ পাইছে ইমামরা গালি দিছে, সৎ না অসৎ? কাঁচা মিশে কথাটা কেন বল? সুযোগে সৎ ব্যবহার করে। কথা সব উল্টা পাল্টা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়াইতেছে। কত বড় শক্তি আজরাইলের সাথে পাঞ্জা লড়াই আসেনি? আমার কইতেছে আমরা অমুকের অকাল মৃত্যুতে শোকাহত, মানে অকাল মানে এই সময় মরণটা আল্লাহ ঠিক করে নাই। ওরে মানুষ দুনিয়াতে পাঠাবার আগে হায়াতের বাজেট আল্লাহ দিয়ে দিয়েছেন, কথা ঠিক? এটা অকাল হইল কেন? এগুলো শুধুমাত্র আমাদের ঈমানের দুর্বলতা, এগুলো ঈমানের দুর্বলতা। আর এই দুর্বলতা পরিপূর্ণ আসবে তখনই যখন আহলে হক উলামাদের সোহবতে যাবেন,
তখন এই সিপাসাপার সব ভুল ভ্রান্তি ত্রুটি মুক্ত হইয়া সঠিক রাস্তায় চলার একটা রাস্তা পাওয়া যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহ বললেন কি, তোমরা আমারই বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আমার বলে ডাকলাম, এবং আমি তোমাদেরকে ডাকার কারণ আমি তোমাদেরকে তওবার হতে ডাকলাম। যারা গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করেছো, আসো তওবা করো, আমি 1 সেকেন্ডে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, কারণ মরণের সময় বেশি হাতে নাই, বাঁচার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা করোনা নামের ভাইরাস দিয়া গোটা জগৎটাকে স্তব্ধ করে দিলেন। বড় বড় মাথাওয়ালাদের মাথা নষ্ট হয়ে গেল। কিসের বাহাদুরি করো যুবক? এই জমিনের মধ্যে কোটি না হাজার কোটি টাকার মালিক করোনায় আক্রান্ত হইয়া ডাক্তারের কয়, ডাক্তার আমার স্পেশাল বিমানে সিঙ্গাপুর নাও, কত হাজার কোটি টাকা চাও আমি দিতে রাজি, আমার টাকা আছে, তারপরও আমার করোনা মুক্ত করাও। দুনিয়া কোন ডাক্তার তারে আর বাঁচায় রাখতে পারলো না, টাকা বাড়ি গাড়ি সব জায়গায় পড়ে রইল। ওই আল্লাহর বান্দা খালি হাতে কবরে চলে গেল। যমুনা গ্রুপের মালিক গোটা দুনিয়াটাকে শোষণ করেছে দুইটা বেঈমান, আর পুরা দুনিয়াটাকে শাসন করেছেন দুজন মুসলমান, একজন সুলাইমান নবী আর একজন বাদশা যুলকারনাইন। কি বাদাম গাছে কি কথা আছে ভাইরা আমার? যারা শয়তানে ধরে কাম ধুয়ে আকাম করে, বুঝেন না? কি বলতেছিলেন? গেছি আর এমনি মাথা ঠিক নেই। বাচ্চা যুলকারনাইন এত মুসিবত, যুলকারনাইনের ঘটনা বলে, আমার মরণের পরে জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করে বাজারে ঘুরাইয়া কবরে নিও। ইন্তেকালের পরে ভক্তরা তাই করলেন। যখন জানাজার খাটিয়া জানাজার পরে হাত এরকম বের করে বাজারে ঘুরায়, দুনিয়াদারেরা দেখ লোক কারে কর, সারা দুনিয়াদারে চড়াইয়া খাইয়াও মরণের পরে আরো চায় আরো চায়। যে যেমন তার আন্দাজ কি তেমন। ইমানওয়ালারা বলে না, দুনিয়াদার না। আশেপাশে ফ্যাক্টরি আছে না, মেডিসিনের ঝামেলা না হয় দুলা বাবা দুই একটা কণ্ঠ কারণে আমার কোন বাহাদুরি আছে আছে? আল্লাহ নিয়ামত হেফাজত করা লাগবে। হেফাজত করার দায়িত্ব আমাদের। আল্লাহ কি বলতেছিলাম ভাই? হাত বের করেছে। মুমিনেরা বলে দুনিয়াদার না, বাদশা যুলকারনাইন সারা জগতের ক্ষমতা পাইয়াও মরণের পরে হাত বিছাইয়া জানায় গেল, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়া আজ আমি খালি হাতে কবরে যাচ্ছি।
দিনটা 24 ঘন্টা খালি মাল গনে বাড়লো কত, কমলো কত, এই খালি কেমনে মাল বাড়াবো, সুদে কত, আসলে কত, এভাবে চলতেছে সমাজ। এই অঞ্চলে এই সমস্ত ঝামেলা আছে। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে যত মারাত্মক হারাম কাজ আছে এর মধ্যে বড় হারাম কাজ এই সুদের গুনাহ কান্দে নেওয়া। এটার মতো অভিশপ্ত আল্লাহর নজরে আর কিছু নেই। এটা যদি বয়ান করি আধা ঘন্টা লাগবে, আর কোন ইমাম সাহেব যদি মসজিদে জুমার দিন করে সূর্য উঠার আগে বিদায়। কারণ শিয়ালের হাতে মুরগি থাকলে যেই হালাত, শুক্রের কাছে ধর্মের চাবি থাকলে একই হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, 24টা ঘন্টার সেকেন্ডে 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 ওয়ান টাইম পুরুষ যদি সুদের সাথে জড়িত থাকে, গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ আমলনামায় লেখা হয়। মহিলা যদি জড়িত থাকে, জন্মদাতা বাবার সাথে অল টাইম জিনার গুনাহ আমলনামায় জমা হয়। শুধু কি তাই? নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোন মোনাজাত ভুলেও কবুল হবে না, হজ করলে কবুল হবে না, 5 তলা মাদ্রাসা বানাইলে 1 বিন্দু সওয়াব পাবে না, কোটি টাকা দান করলে সওয়াব নাই। আল্লাহ আমি আল্লাহর সব ওর সাথে আমি যুদ্ধ করব। দলিল কোরআন শরীফের আলিফ লাম দিয়া শুরু সূরা বাকারা 275 নম্বর আয়াত। মোবাইলে ডাউনলোড করবেন বাংলা কোরআন, এরপরে সূরা বাকারা বের করবেন বাংলায়, তরজমা দেখবেন 275 নম্বর আয়াতে সম্মানিত সুদখোরের একটি হাদিয়া আল্লাহ দিয়েছে। আঙ্গুল কোন বাহাদুরি আছে? বলেন না কেন ভাই? এগুলি কেন বলি কেন বলি কেন বলি? আপনাদের ক্ষতি চাই। আচ্ছা, আমার একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর অমুক এলাকার গরিব সুদ খাইয়া ধনী হয়েছে, কাউকে থেকে কানে দিলে একা একা তওবা করবার, সুদের বিরুদ্ধে বলবো না। একটা প্রমাণ যদি দিতে পারেন অমুক এলাকার টাটকা ফকিন্নি এখন বড় লোক হয়ে গেছে সুদ খাইয়া, একটা প্রমাণ যদি দিতে পারেন আর সুদের বিরুদ্ধে বয়ান করবো না। আল্লাহ কি কয়? অন্যটি জানায় দেন, সুদের দ্বারা ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। সুদের কিস্তি আদায় করতে গিয়া স্ত্রীর কানের অলংকার বিক্রি করিয়া, ঘর বিক্রি করিয়াও শান্তি নাই, মরিয়াও শান্তি নাই। লাশের সামনে সুদের মালিকেরা লোক পাঠাইছে, কিস্তি আছে 10টা বাকি, আদায়ের ব্যবস্থা করে দাফন কর। এই বাংলার জমিনে অর্থনৈতিক উন্নতি ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত সুদের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা হবে না। নাম্বার 2, এই সোনার বাংলায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ততদিন পর্যন্ত হতে পারবে না যতদিন পর্যন্ত বড় লোকেরা গরিবের হক যাকাত ঠিক মতো আদায় করবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।